হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি সানডে। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ। আজ থেকে আবার ব্লগ করছি, মাঝখানে আবার কালকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, বাবানের প্রোগ্রাম ছিল, কোনো শ্যুট ফুট কিচ্ছু করতে পারিনি। আসলে পুরো দায়িত্বটাই আমার আর রিঙ্কুতির ঘাড়ে ছিল। এত ব্যস্ত ছিলাম যে হচ্ছে মানে পরপর তোমার স্টেজে ওঠাতে হবে, তারপর ওরা কীরকম কী করছে, পজিশনে দাঁড়ানো, এইসব করতে গিয়ে আমার একটুও ব্লগ করা হয়নি। মানে মাথাটা ঠান্ডা থাকবে বা আমি হচ্ছে দর্শক যদি হতাম তাহলে আমি সুন্দর করে ভিডিও করতাম, এই জন্য কোনো ভিডিও করতে পারিনি। কাল সকাল থেকে যেখানে স্টেজ মানে যেখানে প্রোগ্রাম হয়েছে স্টেজ মানে ডেকোরেশন তো আমরা করিনি, মানে লোকে এসেছিলো, তো তাদেরকে বলে দেওয়া কোনটা কোথায় হবে, কিভাবে ডেকোরেশন করবে, হ্যানা তেনা এগুলো বলে টলে দেওয়া, মানে খুব কালকে হেক্টিক ডে গেছে একটা। ভালোও গেছে আবার হেক্টিক ডে, কারণ সর্বশেষে আমাদের অল ওভার প্রোগ্রাম এত ভালো হয়েছে কি বলবো, খুবই ভালো হয়েছে। আর কি বলতে গেলাম, আজকে হচ্ছে হ্যাপি সানডে আর আজকে পিকনিকে বাবানের পাপা পিকনিক চলে গেছে। বাবান, এই বাবান এদিকে তাকাই একটুখানি। আমার বাবা যাক পিকনিকে, কিন্তু আমি আর মা যাবো। আমার আর মেয়ের অ্যালাউ নেই পিকনিকে। শোনো, আমি আর আমার মা যাবো। আচ্ছা আমরা কেন যাইনি পিকনিকে? আমি কেন? আমাদের পিকনিক আছে, কি মজা বাবান, কেমন মজা, আজকে আমাদের পিকনিক আছে। দিনের বেলায় আমাদের পিকনিক আছে, রাত্রে আবার ওই আমাদের যে গ্যাংয়ের হচ্ছে সিনিয়র সিটিজেন মানে সুমনা দি আর মিতালি বৌদি, ওদের হচ্ছে জন্মদিনের খাওয়া আজকে। কি মজা, আজকে টোটাল একটা ডেট, একটা খুব সুন্দর দিন একটা, ঠিক আছে? তো তোমাদের সাথে আজকে আমি ভালো করে সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলো, আপাতত তখন রেডি কিচ্ছু হয়নি। বাবান রেডি হবি না? হ্যাঁ। চল মানে রেডি হবো না, আমরা পিকনিক যাবো, পিকনিক যাবো। চলো আমরা রেডি হই গাইস, তারপর আবার আসছি, ঠিক আছে? কোথায় পিকনিক করছি, কারা কারা আমাদের সাথে পিকনিক করছে, তোমাদের সব কিছু দেখাবো। চলো বাবান, চলো পিকনিক যাবো, পিকনিক, টাটা। এই যে এইদিকে কাটা বাটা চুল, আমাকে মনে হয় ভয়েস ওভার দিতে হবে, কারণ ইয়ে হয়ে যাবে, কপিরাইট চলে আসবে মনে হয়। জায়গাটা দেখায়, এই যে চা বাগানের মাঝখানে, এখানে পিকনিক হচ্ছে। বক্সে গান বাজছে, আমি জানি না কপিরাইট আসবে কিনা। হ্যাঁ চললো চললো চললো, যে যার ধান্দায় চললো। তনুশ্রী, আচ্ছা মাছ ভাজছে আমাদের পলাশদা, মাছ ভাজার ডিপার্টমেন্ট পলাশদার, মাছ ম্যারিনেট করছে তনুশ্রী, ওদিকে স্যার করছে, স্যার চাল ধুচ্ছে, স্যার আরে উল্টে দিয়ে এরকম করে, আরে ফেসবুকে লাইভ করছে, আমার ফেসবুকে লাইভটা, এটা আমার ব্লগে যাবে, এটা আমার ব্লগে যাবে। আর যদি কপিরাইট চলে আসে আমার গানে, ব্যাস হয়ে গেল তাহলে। হ্যাঁ হ্যাঁ, মাছ ভাজ সুবিধা হবে, বলো তুমি। পাপড় এখন ভাজলে তাহলে কিছু প্লাস্টিকে রাখতে হবে। ও আগে পাপড় ভাজা হবে না, না ধোয়া উঠছে, ওই জন্য ভাত হয়ে যাবে। তো তোমার একটা হয়ে যায়, কোনো জিনিস তোমার আইডিয়া। আমি ওর কোনো কথাই শুনবো না, আজকে আমি যা বলবো বৌদির সঙ্গে কথা বলবো। এই তো ঝামেলা শুরু হয়ে গেল মনে হচ্ছে পিকনিকে। ও যেদিন স্কুলে পেয়ার লাইনে দেখবো না, সেদিন আমি লাইভ করবো স্কুল থেকে। 11:10 আগে স্কুল ঢুকছি না আমি, লাইভে শুনে নাও। আমি কোনো লাইভই করছি না। আমাদের স্কুলের নাম জল না। আচ্ছা আগে হচ্ছে পাপড় ভাজা, শুকনো বলে এটা দিয়েছি, তারপরে মাছ ভাজা হবে। ঝাঁঝরাটা নিয়ে, এই যে সুজিতদাকে দেখাই নিয়ে তখন, এই যে সুজিতদা চলে এসছে, কাজে ব্যস্ত সুজিতদা। এই যে তেল বেশি আছে যে, ওই জন্য। এই যে কয়টা পাপড় ভাজা হয়েছে, 3টা। এদিকে এখন একবারে বিয়ে বাড়ির পাপড় ভাজা হচ্ছে এখানে। আমাদের স্পেশালিস্ট মাস্টার শেফ পলাশদা চলে এসেছে। পলাশদা, এরপর মাছ ভাজা হবে। আর টেনশন নেই আমাদের, সে যতই রেগে যাক, আমাদের মেয়েদের ছুটি, যতই রেগে থাকুক পলাশদা নিজের দায়িত্ব ঠিকই পালন করছে পলাশদা। তোমার জায়গা পাওনি না, চটি পড়ে থাকো। এবার মাছ দিয়ে বাজ চলছে, চলে গেল ফ্রাই হতে। পড়ে গেল কেন, এগুলো পড়ে গেল কেন? মাছটা শেফের, ধুয়ে নিতে হবে, শেফের মন ঠিকঠাক নাই এখন। কৈফিয়ত দিতে হবে, কৈফিয়ত দিতে হবে। আগে আগে রান্না করছে, মাছ পুড়ে গেলে ফেসবুকে ভিডিও করে লাইভ করবো। বাহ, সঙ্গীতা বৌদি ব্যাকগ্রাউন্ডটা হেভি আসছে কিন্তু। বক্তব্য আরো করবে না পরের বার, একদম লজিক খারাপ করবে। ও লজিক খারাপলে রেগে প্রেম কোথায় থাকে? না না, এই এত প্রেম কোথায় থাকে? তুমি এখন পোজ দিচ্ছ আবার। আমি জানে ভালো করে। আচ্ছা এইদিকে এখন বাচ্চারা খেতে বসবে, আমাদের তো রান্না বান্না হয়ে গেল, ঠিক আছে? বাচ্চারা খেতে বসবে।
ঈশানী বসে পড়ো, নাচো নাচো। আচ্ছা, আমাদের রান্নাগুলো ফার্স্ট একটু দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। রান্না হয়েছে এটা এদিকে বেগুন ভাজা, বা তোমার মেয়ে এটা খাবে, পারা যায়। এদিকে মাছ ভাজা, এদিকে হয়েছে এই যে মুসুরির ডাল, যেটা ইচ্ছা খা। মাছ ভাজা, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, এখানে আছে এই যে স্যালাড। হ্যাঁ নাচা নাচা। একটু দিলাম, একটু। আর মাছ খেতে হবে না তোদের? একটা কাজ করো, আমাকে একটা বাটি দাও। হ্যাঁ, ওই তো দাও, বাটি দিলাম। এই বাটিটাতেই হয়ে যাবে। তেলটা তেলটা ফেল দিচ্ছি, কোনো কাজে লাগবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলাছো দাঁড়াও, এইবার তেলটা ফেল দিই। এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। এর আগে বারবিকিউ হয়েছিল আমাদের, চিকেন বারবিকিউ, সব উড়ে গেছে। ও পাপড় পাপড় পাপড়। আচ্ছা, পরিবেশন করছে হচ্ছে তনুশ্রী, পরিবেশন করে। এই ওকে সলিড পিস দেবে, হ্যাঁ ও কিন্তু কাটা খায় না। ও কাটাটা দিয়ে দাও, শ্রেয়ানকে দিয়ে দাও। ও দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, ওটা ঈশানীকে দিয়ে দে দিয়ে দে এটা দিয়ে দাও, ঈশানী। দিয়ে দে, ঈশানীকে দিয়ে দে। পাপড় দিয়ে দাও, অল্প করে দাও সবাইকে। আচ্ছা, পাপড়ও আছে আমাদের। হ্যাঁ, বুড়া বাচ্চাগুলোও খাবে। দাও দাও দাও। এখানে দুইজন খেতে দিতে বসেছে, একজন খুন্তি দিয়ে আর একজন হচ্ছে ইয়ে দিয়ে, কি বলে, খুঁতি খেতে বসে গেছে। রিঙ্কুদি রান্না কেমন হয়েছে? মাছের তেল দিয়ে খাচ্ছ না? কেমন হয়েছে তেল? তিতো লাগছে নাকি? দামি চাল এনেছে, দামি চাল। আরে মুশকিল তো, মুখের সামনে যদি এরকম মোবাইল ধরে রাখে খাবো করে, দাঁত বের করে চিবাবো, তাও হবে না। খাও, ভালো করে খাও। বিয়ে বাড়ি এসেছো, ফটোগ্রাফার সামনে এসেছে, তখন কি একটা লাগে না, বিরক্ত লাগে আমার তখন। আচ্ছা, এখানে আছে এই যে আমরা খেতে বসে বললাম সবাই। স্যার স্যার স্যার, ভাতটা কিন্তু আমরা এখন খেতে বসে গেছি। টাকা ওইদিকে স্যার, আমরা সবাই খেতে বসে বলেছিলাম। বেশি থাকলে যে উঠে ও দিয়েছে। তো সবাইকে জানাই শুভ বিকেল, বিকেল বা সন্ধ্যা। বাজে এখন 5:30 মতো। ঠিক আছে, আমরা এই বাড়ি চলে আসলাম, কারণ রাত্রে আমার আবার এক জায়গায় ইনভাইট আছে, সেখানে যাব, তাই জন্যই তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম আজকে। আর যেহেতু বাড়ি থেকে খুব বেশি দূরে, পিকনিক নয়, কাছে, ঠিক আছে। যাই হোক, বাড়ি চলে এসেছি। বাবান বাবান টাকা, এই বাবান, বাবানও দেখে একটু ল্যাপটপ দেখছে, রেস্ট করছে। আমিও দেখি একটু ফোন টোন দেখি, রেস্ট করছি। মানে কষ্ট লাগছে, কালকে প্রোগ্রাম থেকেই পুরো একদম শরীরটা ইয়ে হয়ে গেছে। যাই হোক, আমরা আগে চলে এসেছি আর আমাদের নামিয়ে দিয়ে তারপর আবার গেছে ওই যে পিকনিক, আমার বক্স, তারপরে গ্যাস, আরও বাসনপত্র যেগুলো, ওগুলো সব আনতে গেছে। চলে আসলো মনে হয়, হর্ন দিচ্ছে, গেট খুলবে মনে হয়, চলেও আসলো মনে হয়। যাই হোক, চলো আপাতত তখন রেস্টই করবো, কোনো তো কাজ নেই। ঠিক আছে, আবার যে সন্ধ্যাবেলা ইয়ে হচ্ছে ওটা দেখি একটা আলাদা। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড ইভিনিং। বাচ্চা এখন 1:15 মতো। এবার আমরা এখন যাচ্ছি ওই যে আমাদের যে শুভরাত্রির বার্থডের যে খাওয়া দাওয়াটা আছে, ওই খাওয়া দাওয়া করতে যাচ্ছি। ঠিক আছে, চলো, এই জাস্ট বেরোলাম, শরীরটা তো একদম ভালো নেই, কিন্তু তাও আমরা যাচ্ছি। বল বাবান, বাবান তো ঘুমিয়েই গেছিলো একবার, আবার ওকে ডাকলাম, বললাম যেতে হবে না, কিন্তু ও বলছে তাও যাবে। চলো, ওখানে গিয়ে ওদের দেখাচ্ছি। আমরা এই যে সবাই এক জায়গা হয়ে গেছি, বার্থডে গার্লদের আজকে দেখাই। আজকে যাদের বার্থডে, আজকে আমাদের বার্থডে উমেন, বার্থডে এই যে আমাদের সিনিয়র সিটিজেনের বার্থডে, এই যে সুমনাদি আর হচ্ছে মিতালি বৌদি, এই দুজনের বার্থডে চলে গেছে, তো তার খাওয়া দাওয়া আজকে। ঠিক আছে, আর এই যে পিছনে আমাদের গ্যাং সব দাঁড়িয়ে আছে। চলো আবার যাই, ওখানে গিয়ে আবার দেখাচ্ছি। এই যে আমার মোটি মোটি, চল চলো চলো চলো, এই যে নিপা, মুখে দেখাই যাচ্ছে, তুই এত যে ফর্সা, তোর অন্ধকারই তো দেখা যাবে রে। চলো হচ্ছে যাই। হ্যাঁ, আজকে আমরা সিওটি আছে, সুইচ অফ রাখে দিন রাত, তারপরে বলে কি যে সুইচ না, যখনই ফোন করে সুইচ অফ। হ্যাঁ,
খুব ভালোবাসো না তোর ওর সাথে এত ফোন করিস তুই? না রে দরকার আছে সবাই সবাইকে ভালোবাসে এত ভালোবাসিস কেন তুই? এত ভালোবাসিস কেন? খারাপ হয়ে গেছে মুখে ঢুকে যাচ্ছে ওরে সেই সোফা একই আছে রে অনামিকা, অনামিকা সেই সোফা একই আছে, চেঞ্জ হয়নি। জন্মেকার দিন নাকি ঝোলাটা স্টাইল আমার মেয়ে বলছে হ্যাঁ, ঝুলিয়ে দেওয়াটা স্টাইল এই মরেছে। এই অ্যানিভার্সারিটা একটা হ্যাপি বার্থডে নিয়ে সব ফটো সেশন হচ্ছে এখন, এদিকে এরা সব বসে আছে। কি করবো তাহলে